لا إله سبحان الله والحمد لله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। কমলগঞ্জ পৌরসভায় অবস্থিত করিমপুর ঈদগাহ সংলগ্ন ময়দানে করিমপুর ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত 14তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2025 আজ রোজ বুধবার আজকের এই মুবারক মুতাবারক আজিমুশান সুন্নি মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি হাফেজ মাওলানা শফিকুল ইসলাম সাহেব আছেন। সভাপতি সাহেব আছেন হয়তো বা পাশে। দোয়া করুন আল্লাহ তাআলা সভাপতি সাহেবকে কবুল আর মঞ্জুর করুন। মোহাম্মদ আবু ইব্রাহিম জমশেদ সাহেব আছেন। সৈয়দ মোহাম্মদ জামাল হোসেন। দোয়া করুন আল্লাহ তাআলা যারাই আজকের মাহফিলটির সভাপতিত্ব করছেন আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুন, আমিন বলেন। আজকের মাহফিলের প্রধান আলোচক ছিলেন আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি অলি ইবনে অলি, আল্লাহু আকবার বলেন। হযরতুল আল্লামা মাওলানা হাফিজ মারজান আহমদ চৌধুরী সাহেব। দোয়া করুন আল্লাহ তাআলা আমাদের মারজান ভাইকে কবুল আর মঞ্জুর করুন, আমিন বলেন। প্রধান বক্তা হিসেবে ওয়াজ করলেন আমার অত্যন্ত প্রিয় ছাত্র, খুব মহব্বতের আমার অত্যন্ত আদরের ছাত্র, আলহামদুলিল্লাহ খুব সুন্দর কথা বলেন। আর নূর মাদ্রাসা বাসাবো ঢাকার প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি মঞ্জুর হুসাইন খন্দকার সাহেব। দোয়া করুন আল্লাহ তাআলা আমাদের মুফতি মঞ্জুর হুসাইনকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন, আল্লাহ তাআলা হায়াত বাড়ায় দিন বলে আমিন। আর অনেকেই কথা বলেছেন, আলহাজ ডাক্তার মাওলানা মমিনুর রহমান সাহেব সহ আল্লাহ তাআলা যারাই কথা বলেছেন আল্লাহ সবাইকে কবুল করুন। বিশেষ করে করিমপুর ইসলামী যুব সংঘ এবং এলাকাবাসীর শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা, যুবক বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, পর্দান আড়ালে অতি সম্মানিত মা ও বোনেরা, আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। প্রথমে শুকর গুজার হচ্ছে সে মহান মনিবের যিনি 2025 আজকের এই পহেলা রজনী, পহেলা দিবস, আজকের দিনটি আল্লাহ তাআলা কমলগঞ্জের জন্য আল্লাহ মঞ্জুর করেছেন। এটা আল্লাহর দয়া, বছরের শুরুতে আপনারা পেয়েছেন আমাদেরকে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাকের দরবারে শুকর গুজার হচ্ছে যে আল্লাহ তাআলা বছরের শুরুতেই একটি ভালো কাজের সাথে আমাদের সম্পৃক্ত হবার আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের 2024-এর যত অপরাধ হয়েছে, যত গুনাহ হয়েছে, যত আমরা অন্যায় করেছি, আল্লাহ সকল অন্যায়কে ধুয়ে মুছে সাফ করে আমাদের জন্য মাফ করে দেন বলে আমিন। জোরে বলেন না আমিন। 2025-কে আমাদের জন্য শুভময় করে দাও বলে আমিন, বরকতময় করে দাও বলে আমিন। প্রিয় সুদীক, 2025 মানে কি? আজকে 2025 নিয়ে আমি কথা বলবো। 2025টা কি? 2025-এর শেষে আমরা ইং লিখি। ইং কি লিখি আমরা? ঈসাই। মানে 2025 বছর বয়স একজন নবীর। বলেন তো কি নাম তার? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। আর জোরে আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালামের বয়স কত? কথা বলেন সবাই, বলেন না। 2025 বছর হয়ে গেল তার জন্মের। একজন নবী এখনো বেঁচে আছেন, বলেন তো তিনি কে? মাশাআল্লাহ, কি নাম তার? ঈসা ইবনে মারিয়াম। সবাই আমরা জানি যে সবসময় সন্তানের নিসবত হয় বাবার দিকে, কিন্তু ইনার নিসবত হয়েছে মার দিকে, তার মানে বাবা নাই। ওনার জন্মটা একটা মিরাকেল, একটা মুআজিজা, একটা অত্যাশ্চর্য বিষয়। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। বাপ ছাড়া সন্তান সম্ভব না? সম্ভব না? কথা বলেন। পৃথিবীর বিজ্ঞান বলে অসম্ভব, আল্লাহ বলেন সম্ভব। কথা কারটা রাইট?
ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে আর চরম সত্যবাদী, অ্যাবসলিউটলি 100% সত্য কথা কার? ফাইন্না খাইরাল কালামে কালামুল্লাহ, আল্লাহর কথাই হচ্ছে সবচেয়ে উত্তম কথা। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর বিজ্ঞানীরা অনেক কিছু বলে, সকালে যেটা বলে দুপুরে টিকে না, দুপুরে যেটা বলে এটা বিকালে টিকে না, বিকালে যেটা বলে রাত পর্যন্ত এটা যায় না। এক সময় বিজ্ঞানীরা বলতো পৃথিবী ঘুরে, পরে বলে না ভাই পৃথিবী ঘুরে না, সরি সূর্য ঘুরে। এরপর বলছে পৃথিবীও ঘুরে না, সূর্য ঘুরে না, আমরা ঘুরি। এবার বলছেন পৃথিবীও ঘুরে, সূর্য ঘুরে, আমরা সবাই মিলে জিলে ঘুরি। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ১৫০০ বছর আগে বলে দিয়েছেন সবাই ঘুরে। লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সূর্য পারে না চন্দ্রকে নাগাল ধরতে, চন্দ্র পারে না সূর্যকে নাগাল ধরতে, প্রত্যেকে নিজস্ব কক্ষপথে পরিভ্রমণ করছেন। আমার কোরআন অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে কোরআন কথা বলেছে, কসমোলজি সৃষ্টিতত্ত্ব নিয়ে আমার কোরআন কথা বলেছে। যে কারণে কোরআনে সূর্যের নামে রব্বে কারীম একটা সূরা দিয়ে দিলেন, সূরাটির নাম হলো সূরাতুশ শামস। বলেন কি নাম? 30তম পারার সূর্যের নামে আল্লাহ সূরা দিলেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের নামের কসম করলেন। আল্লাহর যত বড় বড় সৃষ্টি আছে, সব বড় বড় সৃষ্টির একটা অন্যতম হলো সূর্য। সূর্য এখান থেকে 15 কোটি কিলোমিটার দূরে। আল্লাহু আকবার বলেন। কত কোটি কিলোমিটার দূরে? 15 কোটি কিলোমিটার দূরে সূর্যটা আমাদেরকে তাপ দেয় কি দেয় না? আজকে কি তাপ পাইছেন? পান নাই? পাইছেন? পাইছেন না? ঢাকায় আমরা পাই না। ব্রাহ্মণবাড়িয়ার আগে দুপুর পর্যন্ত অন্ধকার, মানে কুয়াশা দেখা যায় না। যখন ব্রাহ্মণবাড়িয়া ক্রস করলাম আমরা, তখন দেখতেছি এই আলাদা বাংলাদেশ। ব্রাহ্মণবাড়িয়ার আগ পর্যন্ত একরকম, ব্রাহ্মণবাড়িয়ার পর একরকম। ব্রাহ্মণবাড়িয়া দিনের বেলায় দেখলাম ঢাকা সহ সারা দিন আজকে কুয়াশায় আচ্ছন্ন, কিছু দেখা যায় না। আর দেখলাম ব্রাহ্মণবাড়িয়ার পরে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, এগুলো দেখলাম একেবারে পুরো ক্লিয়ার। আলহামদুলিল্লাহ বলেন। সূর্য 15 কোটি কিলোমিটার দূর থেকে আমাদেরকে তাপ দেয়। সূর্যের তাপ যদি আমরা না পেতাম, তাহলে গাছপালাগুলো সব সাদা হয়ে যেত, গ্রিনিটি থাকতো না, সবুজ থাকতো। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, সূর্য যদি 15 কোটি কিলোমিটার দূর থেকে তার আলো দিয়ে, তাপ দিয়া পৃথিবীর সবুজ গাছপালাগুলোকে সবুজ রাখতে পারে, সূর্যের চেয়ে ক্ষমতা বেশি আমার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলে। রাসূলকে ১৫০০ বছর আগে যে নবী আমাদের জন্য আলো হিসাবে এসেছিলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, সেই নবী রওজা মুবারাকা হায়াতুন নবী। রওজা মুবারক থেকে নবীজি কি মাত্র ৫৫০০ ৬০০০ কিলোমিটার দূরে, 15 কোটি না 1 কোটিও না, মাত্র ৫৫০০ কিলোমিটার দূরে মদিনা শরীফ থেকে তার আশেক উম্মতদের ঈমানটাকে সবুজ রাখতে পারে না? হাত তুলে দেখাও মুসলমান পারে কিনা। নারে তাকবীর, নারে রিসালাত, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, এই জন্য কবি বলেছেন, ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার। চাঁদ আপনার থেকে নূর নিয়ে আলো ছড়ায়। মুসনাদুদ দারিমির হাদিস, অনার্স 4th ইয়ার এটা পড়ানো হয় কিতাবটি। আমি নিজেও পড়াই এই কিতাবটি, যেহেতু 4th ইয়ার আমি ক্লাস টিচার, অনার্সের 4th ইয়ারের। আলহামদুলিল্লাহ আমাদের বহু ছাত্র বাংলাদেশে, শুধু বাংলাদেশ না সারা ওয়ার্ল্ডে আমাদের ছাত্র আছে। আলহামদুলিল্লাহ বলেন। দারুন নাজাত মাদ্রাসা, আমার শিক্ষা জীবন, আমার শিক্ষকতা জীবন শুরু হয়েছে সারসিনা থেকে। সারসিনায় ছিলাম, সারসিনা থেকে ঢাকা আসছি। সারা ওয়ার্ল্ডে আমাদের ছাত্র। দারুন নাজাতে আমাদের প্রায় ১৭,০০০ ছাত্র বর্তমানে। আল্লাহু আকবার বলেন। অনেকেই বলে যে ছাত্র পায় না, মাদ্রাসারা ছাত্র পায় না, আমরা ছাত্র জায়গা দিতে পারি না। এবছর ৪,৫০০ থেকে ৫,০০০ ছাত্র অ্যাপ্লাই করেছে, মাত্র ছাত্র নেওয়া হয়েছে ১ থেকে ১২০০ কিংবা ১৩০০ ছাত্র নেওয়া হয়েছে, বাকি সব রিটার্ন দেওয়া হয়েছে।
এত ছাত্রের আল্লাহর মেহেরবানি পদচারণা। এই জন্য যদি ভালো পড়ানো যায় ছাত্রের অভাব হয় না। কথা বলেন ঠিক, জোরে বলেন। এই জন্য যদি কেউ টিচার থাকেন, নবী তো শিক্ষক ছিলেন, এজ এ টিচার, এই যে ল গিভার, এই যে ল মেকার, এই যে রিফর্ম অফ দ্য সোসাইটি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। আমার নবী শিক্ষক ছিলেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা। নবী শিক্ষক ছিলেন। নবী দুনিয়ার কোনো মানুষের কাছে শিখেন নাই লসাগু, গসাগু, সাইন থিটা, কসেক থিটা, ত্রিকোণমিতি, পরিমিতি। নবীজি কারো কাছে শিখেন নাই। নবীর শিক্ষক হচ্ছেন আমার আল্লাহ। বলেন নবীর শিক্ষক কে? আরো জোরে, আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আপনি যা জানতেন না, অজানা বিষয়ের জ্ঞান আমি আল্লাহ আপনাকে জানাই দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর বিজ্ঞান বলে ক্রোমোজোম ছাড়া সন্তান সম্ভব নয়, আমার আল্লাহ বলেন সম্ভব। কার কথা সত্য? ওরা বলে পুরুষের 23 জোড়া ক্রোমোজোম, নারীর 23 জোড়া, মোট 46 জোড়া ক্রোমোজোম লাগে। স্পার্ম এবং ওভাম, পুরুষের স্পার্ম, নারীর ওভাম, এটা রেহেমে গিয়ে তারপর সন্তান হবে। ক্রোমোজোম ছাড়া হবে না। একজন পুরুষের ক্রোমোজোম হচ্ছে এক্স এবং ওয়াই। কি বাবা বলেন না? এক্স এবং, বলেন না এক্স এবং। নারীর ক্রোমোজোম হচ্ছে ডাবল এক্স। পুরুষের এক্স, নারীর এক্স, এই 2 এক্স মিলে সন্তান যেটা হবে এটার নাম মেয়ে। কি নাম? কথা বলেন। মেয়ে দেয় কি? আল্লাহ কোরআনে বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান কন্যা সন্তান দেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু পরা কপাল আমরা, আল্লাহ কোরআনটা শুরু করেছেন সন্তানের কথা বলতে গিয়ে প্রথমে কন্যা সন্তানের কথা। ওয়াইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, আল্লাহ যাকে চান ছেলে দেন, প্রথমে মেয়ের কথা বলেছেন। তার মানে রাসূলুল্লাহ বলে দিয়েছেন যার ঘরে প্রথম সন্তানটা মেয়ে হবে তার ঘরটা বরকতময়। আর আমাদের ঘরে মেয়ে হলে মন খারাপ, চোখ মুখ কালো হয়ে যায়, মিষ্টি খাওয়ায় না। জিজ্ঞেস করে ভাই খবর কি? কয় ভাই বলেন না, বলার মতো না। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, বলার মতো না। রাসূলুল্লাহ বলেন যার ঘরের প্রথম সন্তানটা কন্যা সন্তান, এই সন্তানটা বরকতময়। দেখেন না ঈসা আলাইহিস সালাম, 2025-এর ঈসা আলাইহিস সালাম, ওনার নানি হান্না বিনতে ফাকুস, নানির নাম কি? নানার নাম কি? হযরত ইমরান আলাইহিস সালাম, সূরাত আলে ইমরান। তো মারইয়াম আলাইহিস সালাম, তার মা হলো হান্না বিনতে ফাকুস, ঈসা আলাইহিস সালামের নানি যান। ঈসা আলাইহিস সালামের কি? ঈসা আলাইহিস সালামের নানি হান্না বিনতে ফাকুস। তিনি একটা পাখি কোলে নিয়ে আদর করেন, পাখিদের চুমু খান, আদর করেন। আমার আল্লাহর মায়া হয়েছে, আমার আল্লাহর মায়া হয়ে বলছে তুমি পাখিরে আদর করো, তুমি কি চাও? কয় আল্লাহ আমার একটা সন্তান দেন। কয় যা তোমার সন্তান দিব। কই বুড়ি বয়সে আমার সন্তান সম্ভব? আল্লাহ কয় আমি যেটা পারি পৃথিবীর সেটা কেউ পারে না। তোমাদের বিজ্ঞানীদের যেখানে বিজ্ঞান শেষ, আমার বিজ্ঞান সেখান থেকে শুরু। পৃথিবীর বিজ্ঞানীরা বলবে যে না এক্স ওয়াই ছাড়া সন্তান হয় না। আল্লাহ বলেন দেখো, তোমরা বলবা পুরুষের এক্স লাগবে, নারীর এক্স মিলে সন্তান হবে মেয়ে। পুরুষের ওয়াই, নারীর এক্স, নারীর তো আর ওয়াই নাই। পুরুষের ওয়াই, নারীর এক্স এবং ওয়াই মিলে সন্তান হবে ছেলে, এছাড়া সন্তান হয় না। তোমাদের পৃথিবীর বিজ্ঞানীরা বলবে, এমব্রিওলজিক্যাল সায়েন্স, ভ্রূণতত্ত্ববিদ, হিউম্যান অ্যানাটমি, মানব বিজ্ঞানী কথা বলবে। কিন্তু আমি দেখো, আমি ঈসাকে বানালাম, কোনো ওয়াই নাই, তার বাবাই নাই, তার সন্তান হবে কেমনে? কিন্তু এটা বানাইছি আমি। আল্লাহু আকবার বলেন। দেওয়ার মালিককে, সন্তান দেওয়ার মালিককে। আমরা অনেকে সন্তান চাই পীরের কাছে, অনেক ভণ্ড পীরও তো আছে না? এমন বহু পীর আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই। আছে মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, তোতারা, সেতারা, আউল বাউল ফাউল, নাচানাচি, ফালাফালি, লাল শালুক উড়াই দেয়। আর বলে আমরা মারেফত নিয়ে আসি, উনি তো বড় বিপদে আছে, লাল কাপড় উড়াই দিছে। তুমি কি আবার ওর কাছে সন্তান চাও? দেখবা যে পীরের নিজের সন্তান নাই। আছে না এরকম বহু পীর? পীরের সন্তান নাই, ওনার কোনো আলে আওলাদ নাই। পীর কি সন্তান দিতে পারে না? আল্লাহ দেয় সন্তান। অনেকে যায়া মাজারে গিয়ে তালা মারে দিয়েছে, কয় তালা মারলে আর কেউ খুলতে পারবে না। চিন্তা করে দেখেন মানুষের ভণ্ডামি যে কত রকমের ভণ্ডামি শুরু হয়েছে। মাজার হবে জিয়ারত, বলেন মাজার হবে, মাজার পূজা নয়। আমরা
সুন্নিরা কখনো মাজার পূজা করি না। কথা বলেন, কবর হবে জিয়ারত। বলেন কবর হবে, কবর হবে জিয়ারত। আমার নবী নিজে তার মার কবর জিয়ারত করেছেন, সহিহ মুসলিমের হাদিস। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কবর উম্মি বেকা ওয়া বাকা মান হাওলা। নবী তার মার কবর জিয়ারত করতে গিয়ে নবীজি নিজে কেঁদেছেন, সাহাবায়ে কেরামও কেঁদেছেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর, আরে আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আল আনফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়ে যায়। ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া, ও দুনিয়ার মানুষ শোনো 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 শোনো, কবরের কাছে গেলে মনটা নরম হয় রে বাবা, মনটা নরম হয়ে যায়। দুনিয়া থেকে লোকটি বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। কবর দেখলে সওয়াব। গাড়িটা থেকে নামার পরে দেখলাম একটা কবর, নতুন একটা কবর দেখা যায়। দুইটা না, 3 দিনের 2টো কবর রে বাবা। 2024 বিদায় হয়ে গেল। কার জানি কখন মৃত্যু আসবে রে বাবা, কেউ জানি না। জানি নাকি, জানি নাকি? ইজা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কার জানি কখন মৃত্যু চলে আসে রে, কেউ জানে না। একটা সেকেন্ড আগেও হবে না, পরে হবে না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। কার জানি কখন মৃত্যু চলে আসবে রে বাবা, কার জানি মৃত্যুর পরোয়ানা চলে আসবে। মরণ যেদিন আসবে, কাউকে কিন্তু মরণ আগে ভাগে চিঠি দেয় না। তবে আল্লাহর ওলি যারা 40 দিন আগে তারা সিগন্যাল পায়। কয়দিন আগে? কয়দিন আগে? 40 দিন আগে সিগন্যাল পায়, দুনিয়ায় বসে সুসংবাদ পায়। এটা আমার আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমাদের রব হচ্ছেন আল্লাহ। বলেন তো আমাদের রব কে? আরো জোরে, আল্লাহ। আমাদের রব কে? সুম্মা ইসতাকামু, এই কথা ভাষা ভাষা নয়, হৃদয় থেকে মুখলিসাম বিল কলব মুসাদ্দিকাম বিল কলব, তাসদীকানে কলবে, অন্তর দিয়ে আল্লাহকে আল্লাহ বলে যখন বলবে রব্বি আল্লাহ, আমার রব কে, এই কথা যখন সে বলবে, ইস্তেকামাত থাকবে, সে ভয় করবে আল্লাহ আমি তো মরে যাব, আমার এই কলিজার টুকরা সন্তানগুলোকে কে দেখবে, আমার মসজিদ কে দেখবে, আমার স্ত্রীকে কে দেখবে, আমার ছেলে মেয়েদের কে আদর করবে, কে মায়া করবে, কে নতুন কাপড় কিনে দিবে। এটা যখন আপনি টেনশন করবেন আমার প্রতিষ্ঠানটা কে দেখবে, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, একদল ফেরেশতা আসবে, আসে তাকে অভয় বাণী দিবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় নাই, ভয় করিস না, চিন্তা করিস না, আমি আল্লাহ তোর জিম্মাদার হয়ে যাব। আমরা বিপদে পড়লে ফেসবুকে শেয়ার করি, ইমোতে দিই, হোয়াটসঅ্যাপে দিই, 999 ফোন করি। আমার আল্লাহ বলেন এগুলো তোমার অনেক দেরি, প্রসেসিং করতে অনেক দেরি হবে। আমি আল্লাহকে বলো ওই যা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি কারীব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। বান্দারে তোমাকে, বান্দারে তুমি যদি আমাকে পেতে চাও, আমাকে চাইতে দেরি পাইতে দেরি না। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার শাহরগের কাছে পুলিশকে ফোন করলে কমলগঞ্জ থেকে 999 পুলিশ আসছে, মনে করবে যে না ভেজাল আছে, আসবে কি আসবে না, কনফিউশন। আমি আল্লাহকে বলো, আমি আল্লাহকে বলতে দেরি, তোমার কাছে পাইতে দেরি না। দেওয়ার মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন কে দেওয়ার মালিক? কে 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 কে? আল্লাহ 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 আল্লাহ। কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত, মৃত্যু বড় কঠিন জিনিস বাবা। তামুতুন কামা তাহইউন, আমার রাসূল বলেন তোমার মৃত্যু হবে তেমন, তোমার জীবন ছিল যেমন, তোমার আসুন তুমি পুনরুত্থিত হবে তেমন, তোমার মৃত্যুটি হবে যেমন। সারা জীবন অপকর্ম করলা, অন্যায় করলা, পাপের সাগরে হাবুডুবু খেলা, আর মরার সময় ফুলতুল ইসলাম কবলা রহমতুল্লাহকে দেখে দেখে মরবা, গাউসে পাককে দেখে মরবা। এই চিন্তা কখনো করো না। তুমি দুনিয়াতে যেমন জীবনটা কাটিয়েছো, মরণটা তোমার ওইরকম হবে। যদি সারা জীবন আলিফ লাম মিম আল্লাহ 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 বলো, মরণের সময় আল্লাহ বলে তুমি মরে
করে যাবা। আল্লাহু আকবার। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসবে তুমি, কাঁদিবে ভুবন। মরণে হাসবে তুমি, আর পৃথিবীর মানুষগুলো কাঁদবে। আর তুমি যেদিন পৃথিবীতে আগমন করেছিলে তখন তুমি ওয়া ওয়া করে কেঁদে দিয়েছিলে, আর তোমার আত্মীয় স্বজনরা কত না খুশি হয়েছিল, আমার একটা ছেলে হয়েছে, মিষ্টি খাওয়াবে। দেখলাম কয়েকদিন আগে একজন আমাদের 10 তলা বিল্ডিং এর সবাই দেখলাম মিষ্টি খাওয়াচ্ছে। আমরা ভাই কি অবস্থা? কয় আমার ছেলে হয়েছে। কি খুশি! ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? আবার আল্লাহ তাআলা যাকে চান বন্ধা বানান, কারো ছেলেও দেন, মেয়েও দেন, কারো বন্ধা বানান। কেউ যদি বন্ধা হয় তারপর গিয়ে জিজ্ঞেস করে, বোন তোর ছেলে মেয়ে কয়টা? জানে, তারপরে জিজ্ঞেস করে শুধু দুঃখ দেওয়ার জন্য। আছে না এরকম? সন্তান দেওয়ার মালিক কে? কোন পীর দিতে পারে? কোন পীর তো সন্তান দিতে পারে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর স্ত্রী, বলেন না কার স্ত্রী? আমাদের মা না? উম্মাহাতুল মুমিনিনদের একজন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা বিনতে আবি বকর, আসমার বোন। তার কোনো ছেলে মেয়ে ছিল? স্বামীটা কত দামি, রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন। বিয়েটা ঠিক করেছে রব্বুল আলামিন। আল্লাহু আকবার। মধ্যস্থতা করছে রুহুল আমিন, জিবরিল আমিন। বিয়ের বন্দোবস্ত করেছে। মেয়ে যখন বড় হয়েছে, আয়েশা সিদ্দিকে আকবর টেনশন করেন। সিদ্দিকে আকবর তো জান্নাতের ব্যক্তি নয়, তার এক রাতের আমল যদি এক পাল্লা দেওয়া হয়, গোটা পৃথিবীর মানুষের আমল আরেক পাল্লায়। সিদ্দিকে আকবরের হিজরতের এক রাতের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন লাউ কুনতু, আমার আল্লাহ বলেন, আমার রাসূল বলেন লাউ কুনতু মুত্তাখিদান খালিলা লাত্তাখাসতু আবু বকরিন খালিলা। আমি যদি আল্লাহর পরে কাউকে বন্ধু বানাতাম, আবু বকর আপনাকে বানাতাম, আপনাকে বানাতাম, আপনাকে বানাতাম। আপনি তো আমার বন্ধু, আপনি তো আমার শ্বশুর। মেয়ে বড় হয়ে গেছে আয়েশা, কয়েকজনের কাছে প্রস্তাব করলেন, কেউ রাজি হয় না। রাতের বেলা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখলেন, আপনি কাউকেই মেয়ের প্রস্তাবটা দিবেন না, আগামীকাল প্রস্তাব নিয়ে যাবেন রাসূলুল্লাহর দরবারে। নিজের মেয়ের প্রস্তাবটা কেমনে রাসূলুল্লাহর দরবার নিয়ে যায়? আমার নবীকে রাতের বেলায় আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে মা আয়েশার ছবিটা মখমল কাপড় দিয়ে সুন্দর করে সাজাইয়া দেখাই দিছে যে আল্লাহ তাআলা আপনার জন্য এই মেয়েটা পছন্দ করে দিয়েছেন। এদিকে যে এরকম ঘটনা হয়েছে এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জানেন না। উনি রাসূলুল্লাহর দরবারে গেছেন মেয়ের প্রস্তাবটা দেওয়ার জন্য, কিন্তু নিজের মেয়ের প্রস্তাবটা নিজে কেমনে দেয়? কাছাকাছি গিয়ে নবীজি যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে দেখলেন, বলে আবু বকর আপনার মেয়ে বুঝি বড় হয়ে গেছে? গত রাতে জিবরিল আমিন আপনার মেয়েরে দেখাইছে। আল্লাহু আকবার। আপনার মেয়েকে দেখাই দিয়েছে, বলে রেডি করেন, বিয়ে হবে। বিয়ে হলো, একটা সন্তান হলো না। এরপর মা আয়েশা কোন ধরনের কোনদিন বলে না ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন আল্লাহ যেন সন্তান দেন। 2210টা 2210টা হাদিস বর্ণনা করেছেন। ওনার ব্যাপারে মিথ্যা তহমত দেয় নাই মুনাফিকরা? কথা বলেন না, এই মিথ্যা তহমত দেয় নাই মুনাফিকরা? দেয় নাই? সাফর ইবনে মুআত্তাল নামক সাহাবী, জওয়ান সাহাবী, জওয়ান তাগড়া ইয়ং স্টার, সুবহানাল্লাহ বলেন। বনু মুস্তালিকের যুদ্ধে গেছেন। রাসূলুল্লাহর তরিকা ছিল, রাসূল যদি কোনো নারীকে, মেয়ে, কোনো স্ত্রীকে নিয়ে যেতেন যুদ্ধের ময়দানে, লটারি দিতেন। কি দিতেন বাবা? লটারি। লটারি যার নামটা উঠতো সেই যেত নবীর সাথে যুদ্ধে। আল্লাহর কি লীলা খেলা! লটারিতে, বনু মুস্তালিকের যুদ্ধে লটারিতে নাম উঠলো মা আয়েশার। কিন্তু আহা, আমাদের মা পরনে একটা নেকলেস নাই, কানের কোনো দুল নাই, ভালো কোনো কাপড় চোপড় নাই। এক বোনের কাছে নিছে, বোন আমার নামটা লটারিতে উঠছে, রাসূলুল্লাহর সাথে যাব যুদ্ধের ময়দানে। বোন একটা নেকলেস, গলার হার, আমার হার ধার দিতে পারো? কই বোন দিতে পারি, শর্ত আছে। বলে কি? আমার গলার যে হারটা আছে, ওই হারের যেখানে এটা লাগাই, বন্ধনীটা যেখানে লাগায়, ওই জায়গায় একটু দুর্বল, তুমি একটু ভালো করে দেখে শুনে লাগাইও। যেখানে বাঘের ভয় ওখানে কিন্তু সন্ধ্যা হয়। এটা কিন্তু ওনাকে বলে দিচ্ছেন। তো উনি বনু মুস্তালিকের যুদ্ধে ফজরের নামাজের সময় নামাজ পড়বেন, সবার হাজত। মেয়ে মানুষ তো, ওনার হাজত তো আর কাছে না, উনি অনেক দূরে গেছেন বাথরুম সারার জন্য। এদিকে সবাই পানি খুঁজতেছে, পানি খুঁজে শেষ পর্যন্ত পানি পাচ্ছে না। পানি না পাওয়া গেলে তায়াম্মুমের আয়াত নাজিল হলো, তায়াম্মুম করে নামাজ পড়লেন। এদিকে মা এসে আসতে দেরি হয়ে গেল। উনি ওই যেখানে বাথরুম করছে আশপাশে গলার হার ওই ধরে রাখছে, ওই যে খালি বারবার তাকাইতেছে না জানি খুলে পড়ে, ঠিকই খুলে পড়ে গেছে।
খুঁজে পাচ্ছেন না, এদিকে সবাই চলে আসছে, একজন মদিনা শরীফে গিয়ে দেখে একজন নাই। কে নাই? মা আয়েশা নাই। হাই হাই, মেয়ে মানুষ, রাসূলুল্লাহর স্ত্রী, কি হবে অবস্থা, কি জানি হবে। সাফওয়ান মুআত্তালকে তাড়াতাড়ি দ্রুত ঘোড়া নিয়ে পাঠিয়ে দিয়েছে, তুমি যাও মা আয়েশাকে নিয়ে আসো। তার 3 দিন আগে পর্দার আয়াত নাজিল হয়েছে। কয়দিন আগে? উনি চাদর মুড়া দিয়া বালুর উপরে শোয়া আছেন, উত্তপ্ত বালুর উপরে শোয়া, কেউ যেন তার চেহারাটা না দেখে। সাফওয়ান মুআত্তাল তিনি একদিকে তাকায় বলছেন, মা আপনাকে নেওয়ার জন্য আসছি, আপনি ঘোড়ার পিঠে উঠেন, হাওদাজে উঠেন, আমি সামনের দিকে তাকাবো, পিছনে আমি একবারও তাকাবো না, আপনাকে নিয়ে রাসূলুল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে নেওয়ার জন্য। যখনই মদিনা শরীফে ঢুকছে, উবাই ইবনে সুলুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিকদের হেডমাস্টারটা, এটা যখন দেখছে যে এই তো এই সাফওয়ান ইবনে মুআত্তাল মা আয়েশা পিছনে মনে হয় কি যেন ঘটাইছে, নাউজুবিল্লাহ বলেন। এই একটা মিথ্যা তহমত পুরো মদিনায় ছড়াই দিল রাসূলুল্লাহর স্ত্রীর সাথে, এই 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 ঘটনা ঘটছে, নাউজুবিল্লাহ। মুনাফিকদের কাজ হলো এগুলো বদনাম ছড়াই দেওয়া। কথা বলেন, কথা বলেন। হ্যাঁ, মনে রাখবেন, কাফের স্পষ্ট, মুসলমান স্পষ্ট, সবচেয়ে খারাপ হলো মুনাফিক। মুনাফিক হলো পাঠা ছাগলের মতো। মুনাফিক সমাজে আছে না নাই? রাসূলুল্লাহ বলে দিয়েছেন, রাসূলকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ মাতা সা, কিয়ামত কবে হবে? নবীজি বলেন, ফান্তাজির সা, মনে রাখো কিয়ামত কখন হবে। নবীকে যখন জিজ্ঞেস করা হলো, নবী বলেন, ইজা দুইয়াতিল আমানা ফান্তাজির সা, মানুষের মধ্যে যখন আমানতদারিতা চলে যাবে তখন কিয়ামত হবে। মানুষের মধ্যে আমানতদারিতা নাই। দেখেন না, গণভবন থেকে কবুতর চুরি করছে, মুরগি চুরি করছে, মাছও ধরে নিয়ে গেছে। কথা বলেন না কেন? এটা রাষ্ট্রের সম্পদ। এটা কিসের সম্পদ? নাকি শেখ হাসিনার বাপের সম্পদ? কি এটা শেখ হাসিনার বাপের সম্পদ? কার? পুরো জনগণ এটার মালিক। তুমি যে নিয়ে যাচ্ছ, চেয়ার মাথায় করে নিয়ে যাচ্ছে, একজন ফ্রিজ মাথায় করে নিয়ে যায়, একজন টেলিভিশন মাথায় করে নিয়ে যায়। অবশ্য ভালো মানুষ যারা, তারা অবশ্য দিয়ে গেছে, এটা আগের মাথায় নিয়ে গেছিল, ওরা অনেকেই দিয়ে গেছে। আমরা মসজিদে মসজিদে ঢাকায় ঘোষণা দিয়েছি, যারা নিয়ে গেছেন এগুলো ফেরত দেন, এগুলো রাষ্ট্রীয় সম্পদ। কথা বলেন। আমানতের খেয়ানত কিয়ামতের আলামত। রাসূল বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা, যার মধ্যে আমানতদারিতা নাই ওই ব্যক্তির মধ্যে ঈমানটা প্রকৃত নাই। নবী যখন মক্কা বিজয় করলো, কি বিজয়? মাত্র 10,000 সাহাবী দিয়ে। কয় হাজার? 10,000। আবু সুফিয়ান তখন মক্কার নেতা, নবী তখন মদিনা শরীফে। নবীজি রাতের বেলায় স্বপ্নে দেখছেন, স্বপ্নের মধ্যে নবীর তরিকা ছিল ফজরের নামাজের পরে ফিরে বসতেন, সাহাবীদের দিকে বলতেন যে কে কে স্বপ্ন দেখছো বলো। সবাই স্বপ্ন বলতো, নবীজি স্বপ্নের তাবির ব্যাখ্যা করে দিতেন। একদিন নবীজি বলছেন, আচ্ছা তোমরা বলো তো আজকে কে কি স্বপ্ন দেখছো? একজনও দাঁড়ায় না, মানে কেউ স্বপ্নই দেখে নাই। নবীজি বলেন, এটা কি করলা তোমরা, আজকে কেউ স্বপ্ন দেখলা না? হুজুর আজকে আমরা কেউ স্বপ্ন দেখি নাই। নবীজি বলেন, আজকে আমি স্বপ্ন দেখেছি। কি খুশি সাহাবীরা, কয় হুজুর আপনি স্বপ্ন দেখছেন আর আমরা আজকে কেউ দেখলাম না। হুজুর আমরা এতদিনে আপনি আমাদের স্বপ্ন শুনতেন, ব্যাখ্যা করতেন আপনি, আজকে আপনি আমাদেরকে স্বপ্ন বলবেন, ব্যাখ্যাও দিবেন আপনি। আমরা তো আর ব্যাখ্যা জানি না হুজুর। নবীজি বলেন, আমি স্বপ্ন দেখলাম আল্লাহর ঘর খানায় কাবাটা এইরকম করে 2 হাত দিয়ে জড়াই ধরতেছে। আল্লাহু আকবার বলেন। কয় হুজুর ব্যাখ্যা কি? কয় ব্যাখ্যা হলো বোঝো না, নবীদের স্বপ্ন ওহী। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহ। কাবাটা জড়াইতে সাহাবীরা মনে কি উৎফুল্ল। 6 বছর 7 বছর হয়ে গেছে, 8 বছর হয়ে যাচ্ছে, এখনো মক্কা শরীফে যাইতে পারি নাই। রাসূলুল্লাহর স্বপ্ন তো সত্য, কাবা যদি জড়াই ধরতেছে তাহলে কাবায় আমরা যাব। নবীজি বলেন, রেডি হও। রেডি হইতে হইতে 10,000। কয় হাজার বলেন না, আরো জোরে। 10,000 রেডি, মক্কা বিজয়ের জন্য রেডি হয়েছেন। নবীজি বলেন, আগুন নাও, লাকড়িও কিছু নাও। এদিকে আবু সুফিয়ান মক্কার নেতা, রাসূলুল্লাহর শ্বশুর না? আবু সুফিয়ান কি রাসূলুল্লাহর শ্বশুর না? উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বাজান। এখনো মুসলমান হয় নাই, এখনো মুসলমান হয় নাই। আবু সুফিয়ান উনি বুঝতে পারলো যে মক্কা বিজয়ের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ লক্ষ সৈন্য নিয়ে আসতেছে। সৈন্য কত? মাশাআল্লাহ, কত? আর উনার কাছে মেসেজ গেছে লক্ষ লক্ষ, বলে কয়েক লক্ষ সৈন্য নিয়ে আসতেছে। নবীজি একটা পলিসি বললেন, কারণ যুদ্ধ ক্ষেত্র এটা পলিসি লাগে, পরীক্ষা পলিসি লাগে। অনেক ছাত্র অল্প কিছুদিন পরে লেখাটাকে ভালো করে সুন্দর করে গুছাই দেয়, A+ পেয়ে যায়। আর অনেকে অনেক দিন ধরে পড়ে লেখা ভালো না, A+ পায় না।
পরীক্ষার হলটা এটা হলো, পরীক্ষাটা এটা হলো একটা ধোঁকা, যুদ্ধটাও এক ধরনের ধোঁকা। ঠিক, যুদ্ধক্ষেত্রে ধোঁকা দেওয়া যায় আছে, বলেন যুদ্ধক্ষেত্রে ধোঁকা দেওয়া কি? আপনারা শুনলে অবাক হবেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? মিশর বিজয় হয় না, মিশর কি আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা 1 মাস ধরে চেষ্টা করতেছে, মিশরের ফটকের ভিতরে ঢুকতে পারে না, বিজয় হচ্ছে না। ফোন করলেন হযরত ওমরের কাছে, হযরত ওমর, মিশর তো বিজয় হচ্ছে না, ভিতরে ঢুকতে পারতেছে না, আমাদের কি কোনো প্রবলেম আছে কিনা, আমাদের কোনো মিস্টেক আছে কিনা? তখন হযরত ওমর বললেন, তোমরা সবাই মিলে বসো, বসে একটা দেখো তো তোমাদের কোনো সুন্নত বাদ যাচ্ছে কিনা। ওরা সবাই মিলে বসলো, দেখো তো আমাদের কোনো সুন্নত বাদ যাচ্ছে কিনা। ওরা বসে দেখলো যে হ্যাঁ, একটা সুন্নত বাদ যাচ্ছে। বলে কি? আমরা সব সুন্নত পালন করতেছি, মেসওয়াক, যুদ্ধের ময়দানে মেসওয়াক করা যে সুন্নত, লাউলা আশুক্কাল উম্মতির আমার তো মেসওয়াক ইনদা কুল্লি উযু, আমার উম্মত যদি কষ্ট মন না করতো 5 ওয়াক্ত নামাজ আমি মেসওয়াক করা ফরজ করে দিতাম, এটা বাদ যাচ্ছে, আমরা একটু কম মেসওয়াক করতেছি। বলে ও, তাহলে আমরা সিদ্ধান্ত নিব, সবাই আজকে সন্ধ্যার আগে গাছের ডাল ডুল ভেঙ্গে টেঙ্গে সবাই মেসওয়াক রেডি করো। সুবহানাল্লাহ বলে। এখন মিশরের মানুষ, শত্রু বাহিনী জানা ওরা ছিল, সবাই দেখতেছে বাপরে বাপ, 1 মাস ধরে এরা ক্ষুধার্ত, এতদিন মনে খাবার শেষ, আজকে গাছ খাওয়া শুরু করছে। কি খাওয়া শুরু করছে? গাছের ডাল ভাঙতেছে। আল্লাহ জানে কালকে যদি গাছ খাওয়া শেষ হয়, পরের দিন তো আমাদের খাওয়া শুরু করবে। হাই হাই, কি জানি আমাদের অবস্থা হবে। এরা যা শুরু করছে, আজকে যদি গাছ রাতের মধ্যে শেষ করে দেয়, আগামী সকাল থেকে আমাদেরকে সাইজ করবে। এরা তো আর জানে না গাছের ডাল দিয়ে কি করে, গাছের ডাল ভেঙে কি করে মেসওয়াক রেডি করতেছে। সকালবেলা ফজরের নামাজের পরে সবাই মেসওয়াক করে দাঁতে ধার দিতেছে। কে যেন দেখছে, দেখে পুরো মিশরে ছড়াই দিছে, ওরা দাঁত ধার দিছে, রাতে যে গাছ খাইছে, গাছ খাওয়ার কারণে দাঁতের মধ্যে ময়লা পড়ছে, ধার দিতেছে। এবার নাকি আমাদের পালা, পালাইলে তাড়াতাড়ি আজকে 10টার মধ্যে পালাও। আল্লাহু আকবার। দেখেন মেসওয়াকের কি ফজিলত, আল্লাহু আকবার, কি এক অবস্থা। পরে থেকে দেখা 12টার দিকে মিশরের দুর্গের মধ্যে গিয়ে দেখে একজন নাই, কয়েকজন ছিল। ওরা বলছে ভাই আমাদের খেও না, যাদেরকে খেয়েছো ওদেরকে হজম করো, আমাদের এখন খেও না, আপাতত আমরা যাচ্ছি, আমরা পালাচ্ছি। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সুন্নতের কি গুরুত্ব, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সহিহ মুসলিমের হাদিস, ইন্নাকুম সাতাফতাহুনা মিসরা, তোমরা মিশর বিজয় করবা। মিশর, রাসূলুল্লাহ বলেন, তবে মিশরের মানুষের সাথে ভালো বিহেভ করবা। এই মিশর হলো আমার শ্বশুর বাড়ি, রাসূলুল্লাহ বলে দিয়েছেন। সাহাবীরা বলল, হুজুর শ্বশুর বাড়ি? ও শ্বশুর বাড়ি, হুজুর আপনার শ্বশুর বাড়ি? বলে হ্যাঁ আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ির সবাইকে সালাম দিতে হয়, কেউ চাচা শ্বশুর হবে, কেউ নানা শ্বশুর, কেউ শ্যালক হবে, কেউ কতজনের শ্বশুর, কেউ মামা শ্বশুর, সবাই সালাম দিতে হয়। রাসূলুল্লাহ বলেন মিশরবাসীর সাথে ভালো বিহেভ করবা। ওইখানে আমি মিশরের একজন নারী, মারিয়া, কি নাম? মারিয়া কিবিতিয়া, আল্লাহ নবী তাকে বিয়ে করে নিয়েছিলেন। মারিয়া কিবিতি বলা হয়, অরিজিনাল মিশরি। মারিয়াকে যে বিয়ে করে নিয়েছেন, মারিয়ার বাড়ি তো মিশর ছিল, ঠিক? সুবহানাল্লাহ বলেন। ওকে বিয়ে করছে তো। রাসূলুল্লাহ শ্বশুর বাড়ি কোথায়? শ্বশুর বাড়ি মিশর। মিশরের মানুষের সাথে খারাপ আচরণ করা যায়? রাসূলুল্লাহ বলেন শ্বশুর বাড়ির মানুষের সাথে খারাপ আচরণ করা যাবে না, কারণ শ্বশুর বাড়ির এলাকার লোকজন সবাই দেখে জামাইটা কেমন, জামাই সালাম কালাম করে কিনা, দেখা সাক্ষাৎ করে কিনা। রাসূলুল্লাহ বলে দিয়েছেন মিশর বিজয় লাভ করবে অনতি বিলম্বে। মিশর বিজয় করলে ওদের সাথে খারাপ বিহেভ করবে না। 10,000 রেডি মদিনা শরীফ থেকে আসতেছে, সবার মনে কি আনন্দ, আমরা নিজের এলাকায় ফিরে যাচ্ছি, মক্কা শরীফে আমরা ফিরে যাচ্ছি, যেখানে আল্লাহর ঘর খানায় কাবা, আমাদের জন্মস্থান মক্কা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন মাতৃভূমির প্রতি কি মায়া। এদিকে আবু সুফিয়ানের কাছে মেসেজ গেছে, লক্ষ লক্ষ সৈন্য। রাসূলুল্লাহ 2টা পলিসি বলেছে। নাম্বার 1 পলিসি, শুনে রাখেন পলিসিটা, এটা কাজে লাগবে। নাম্বার 1 পলিসি বলছেন, তোমরা মাত্র সবাই মিলে 10,000 সাহাবের জন্য 10টা বাথরুম বানাবা। কয়টা? সবাই বলেন 10টা বাথরুম বানাবা। আর কি হুজুর? ওই প্রত্যেকে আগুন নিয়ে যাবা, লাকড়ি নিয়ে যাবা। প্রত্যেকদিন মাগরিবের নামাজের পর প্রত্যেকে এক একটা করে চুলার মধ্যে আগুন জ্বালাবা। ঠিক, এই 2 পলিসি। প্রথম পলিসি শুরু হলো আগুন জ্বালানো দিয়ে। আবু সুফিয়ান একটা ডিটেক্টর গোয়েন্দা বাহিনীর প্রধানকে পাঠালো, বলে তুমি যাই দেখো কতজন সৈন্য গণায় আসবা। সাহাবী 10,000 সাহাবী, সবাইকে বলছেন 5টা করে চুলা বানায় আগুন দিবা। 10,000 সাহাবী 5টা করে চুলা বানালে 50,000 চুলা। 50,000 চুলায় আগুন জ্বলতেছে। ওরা হিসাব করছে চুলা হলো 50,000, যদি একটা চুলায় 5 জন করে পাক হয় 2.5 লক্ষ। যদি 10 জন করে পাক হয় তাহলে তো 5 লাখ। ওরে বাপ রে বাপ, এত লক্ষ সৈন্য যদি মক্কা দখল করতে আসে, শেষ, খবর শেষ। আমরা পালাবার কোনো পথ পাবো না। ডিরেক্টর গোয়েন্দা প্রধান এসে বলছে, শোনেন আবু সুফিয়ান, পালাইলে আজকে রাতে পালান। যা দেখলাম 2.5 লক্ষের উপরে খালি সৈন্যই।
বাইরে থেকে দেখতেছি, বলে আচ্ছা ঠিক আছে, কত এত তো হওয়ার কথা না। আবু সুফিয়ান বলছে আমার যা হিসাব তাতে 10,000-এর বেশি হয় না, হিসাব কিন্তু ঠিক আছে। খুব চালাক চতুর মানুষ ছিলেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা। পরে মুসলমান হয়েছেন। পরে সকালবেলা ফজরের আগে আগে একজনের পাঠাইছে, তুমি দূর থেকে দেখবা কতজন সৈন্য, রাতের হিসাব আর সকালের হিসাব এক হয় কিনা। পরে দেখে যে 10টা বাথরুমে, জানেন তো ফজরের পরে বাথরুমে যেতে হয় না, বলেন আরো জোরে বলেন। প্রফেসর ডি লামার্টিন বলেছেন, আল্লাহ নবীর 63 বছরের জিন্দেগি 14 বছর ধরে গবেষণা করেছি, কোন রিপোর্ট দিব, কি রিপোর্ট দিব? 63 বছরে প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টা, প্রতিটি রাত, প্রতিটি দিন, প্রতিটি সপ্তাহ, প্রতিটা বছর আমাদের জন্য আদর্শ। বলে কেমনে? ওই রাসূলুল্লাহ মসজিদে প্রবেশের সিস্টেম বলে দিয়েছেন, ডান পা দিয়ে প্রবেশ করবে মসজিদে, বের হবা বাম পা দিয়ে। অপোজিট সাইড, বাথরুমে যখন ঢুকবে তখন বাম পা দিয়ে বাথরুমে ঢুকবা, বের হবা ডান পা দিয়ে। উনি বলেন আমি বাম পা ডান পা, মসজিদে একরকম, বাথরুমে আরেক রকম। এটা নিয়ে আমি গবেষণা করলাম, অ্যানালাইসিস করলাম। আমি মৌমি বিশেষজ্ঞকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বলো তো, ডান পা ওঠানো অবস্থায় কারো মৃত্যু হলে কি হবে? বলে ডান পা ওঠানো অবস্থায় কারো মৃত্যু হলে ডেড বডি লাশটা সামনে পড়বে, বাম পা ওঠানো অবস্থায় মৃত্যু হলে ডেড বডি পিছনে পড়বে। অবাক, বলে কি তাই? বলে হ্যাঁ। তাহলে নবীজি বলছেন মসজিদে প্রবেশ করবে কোন পা? মাশাআল্লাহ, এই তো বুঝে গেছেন, কি পা? এই অবস্থায় যদি কারো মৃত্যু এসে যায় তাহলে লাশটা সামনে পড়বে না পিছনে? সামনে। সামনে কি? আল্লাহর ঘর মসজিদ, আল্লাহু আকবার। মুমিনের মৃত্যুটা মসজিদে হয়ে যাবে। এবার মসজিদে নামাজ শেষ, ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ, জমিনে ছড়াই পড়বেন। এখন কোন পা দিবেন? এই তো মাশাআল্লাহ, আপনারা অনেক জ্ঞানী মানুষ, এত রাতের মধ্যে সব খেয়াল আছে আপনাদের। বাম পা দিবেন। বাম পা অবস্থায় মৃত্যু হলে লাশ পড়বে সামনে না পিছনে? পিছনে কি আছে? হ্যাঁ দেখেন, বের হতো আপনার মৃত্যুটা যদি হয় তাও মসজিদে ঢুকবেন, মৃত্যু হবে মসজিদে, চলে যান এবার বাথরুমে, কোন পা দিবেন? হ্যাঁ বাম পা আগে দিব, বাথরুমে ঢুকবো বাম পা আগে। এই অবস্থায় মৃত্যু হলে লাশ সামনে না পিছনে? পিছনে কি বাথরুম আছে? দেখছেন? এবার বাথরুম শেষ, বের হবেন কোন পা? ডান পাটা আগে দিবেন। এই অবস্থায় মৃত্যু হলে লাশ সামনে না পিছনে? সামনে কি বাথরুম আছে? দেখেন আমার দয়ার নবী, মায়ার নবী, উম্মতের মৃত্যুটা যেন বাথরুমে যেন না হয়। আল্লাহু আকবার। কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী। ওরা বাথরুমে ঢুকার সিস্টেম বলে দিল। 10টা বাথরুমে 10 জন ঢুকছে, 9,990 জন বাহিরে সিরিয়াল খাটতেছে, বাথরুমের সিরিয়াল। ওরে বাপ রে বাপ, গোয়েন্দা প্রধান দেখতেছে বাথরুমের বাহিরে এই সিরিয়াল, বাথরুমের সিরিয়াল 10,000, ভিতরে জানি কত লক্ষ লক্ষ সৈন্য। আল্লাহু আকবার বলেন। বাথরুম কম বানাইতে বলছে, ভিতরে জানি কত লাখ আছে, বাথরুমের অবস্থা এই, ভিতরে জানি কত লক্ষ। গত রাত্রে রিপোর্ট সত্য। আবু সুফিয়ান বলে তাড়াতাড়ি ভাগো। উঠছেন নৌকায়, কিসে? নৌকায় উঠছে। নৌকা যখন নদীর মাঝখানে গেছে, কয়েক যাবা কোথায়? আরব সাগর থেকে যাব ভারত সাগরে, নৌকায় পালানো ছাড়া পথ নাই। নদী যখন নদীর মাঝখানে, সাগরের মাঝখানে যখন গেছে, আল্লাহ জিবরিলকে বলছে, জিবরিল একটু বাতাস দে তো। এমন বাতাস দিছে, আল্লাহ আমি ভারতে যাব না, আমি আরবে থাকবো। নৌকা নিয়ে আবার ঠেলতে 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 বাতাস ঠেলে, বাতাসের পাওয়ার তো কম না। প্রথম আল্লাহ বানালেন পাহাড়। ফেরেশতারা কইছে আল্লাহ পাহাড় মনে হয় বড় সৃষ্টি। জিজ্ঞেস করেন হালমিন খালকিকা শাইউন আসাদ্দু মিনাল জিবাল, পাহাড়ের চেয়ে বড় সৃষ্টি আছে? আল্লাহ বলেন আছে। পাহাড়ের চেয়ে বড় সৃষ্টি হলো লোহা, হাদিদ। বলে লোহা দিয়ে পাহাড় কাটে। ফেরেশতারা লোহা ধরে টানাটানি করে। ওরে বাপরে বাপ, এত শক্ত! আল্লাহ লোহার চেয়ে বড় কোনো কঠিন সৃষ্টি আছে? আল্লাহ বলেন আছে। কি কয়? লোহার চেয়ে বড় কঠিন সৃষ্টি আগুন। যত বড় লোহা হোক আগুন দিয়ে গলায় দিবে। ফেরেশতারা আবার আগুন নিয়ে বলছে, আল্লাহ আগুনের চেয়ে কোনো বড় কোনো কঠিন সৃষ্টি আছে? আল্লাহ বলেন আছে রে, আগুনের চেয়ে বড় কঠিন সৃষ্টি। যত বড় আগুন লাগুক, দেখো না সচিবালয় আগুন লাগছে, নিভাইছে না? কি দিয়া? হ্যাঁ পানি। আল্লাহ বলেন পানি বড় কঠিন সৃষ্টি। ফেরেশতারা বলে আল্লাহ পানি কত 7 সাগর, 3 ভাগের 2 ভাগের জলরাশি পানি, আর 1 ভাগের স্থলভাগ। আল্লাহ পানির চেয়ে কি বড় কোনো কঠিন সৃষ্টি আছে? বলে আছে। পানির কান ধরে সাগর থেকে কুলে পাঠায় দেয় বাতাস ধাক্কা দিয়ে। বাতাস হলো পানির চেয়ে বড় কঠিন সৃষ্টি। দেখেন না 150 তলা বিল্ডিং, নিচতলায় ফ্যান ঘুরে, মোটরের ফ্যান, পানির কান ধরে 150 তলায় পানি উঠাই দেয় বাথরুমে। কান ধরে কে? কে? বাতাস। ফ্যান যদি মোটর না ঘুরে পানি উঠবে নি উপরে? দেখছেন আল্লাহর কি কারিশমা। 150 তলায় যদি বাথরুম হয়, আর যদি পানি যদি না যায়, আপনারা বলেন উপায় ছিল?
ছিল ভাই 150 তলা থেকে যদি 10 তলা পর্যন্ত নামতে এর মধ্যে সব সারে ফেলাইতো। কথা বলেন না কেন? আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। দেখছেন আল্লাহর কি কারিশমা। এই যে বাথরুম করতে বসেন, প্রসাব করতে বসেন, সুইচ কার হাতে? নাকি আপনার হাতে? আল্লাহ না করুক যদি কোনোদিন পেশাব করতে বসছেন আর সুইচ বন্ধ হয় না, বলেন না, সুইচ যদি বন্ধ না হয় উপায় আছে? আবার এমনও আছে বাথরুমে বসে 1.5 ঘন্টা চলে যাচ্ছে, মোটে কোনো কাজ হয় না, এমন আছে না নাই? পেশাব বেরো না। তাহলে এই যে পেশাবটা সুস্থ মতো করার তৌফিক যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। সবার মুখে মুখটা গোল করে একটা আঙ্গুল আকাশের দিকে তাকায় বলেন আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ। আহা, আমার আল্লাহ যে কত মায়া, আমার আল্লাহর যে কত দয়া, সুবহানাল্লাহ। সবাই আসলেন মক্কা শরীফ, আসার পরে দেখেন কাবার ভিতরে 360 মূর্তি। কয়টা? 360টা মূর্তি। কাবার দরজা বন্ধ। নবীজি বলেন এই চাবি আছে কার কাছে? চাবি? বলে হুজুর চাবি? চাবি আছে উসমান ইবনে তালহার কাছে। এই চাবি আনতে যাবে কে? কাবার চাবি কার কাছে আছে? উসমান ইবনে তালহা। কে যাবে? হযরত আলী বলেন হুজুর আমারে পাঠান। বলে কেন তোমারে? হুজুর আমি সপ্তম হিজরি খাইবার যখন বিজয় হচ্ছিল না 70 মণ কামজদুর্গ কেনু আঙ্গুল দিয়ে তুলছিলাম। ওরে বাপ রে বাপ, তোমার কেনু আঙ্গুলের এত এত ফজিলত? হুজুর চাবি আমারে আনতে দেন, যদি ভেজাল করেন। নবী বলেছে ঠিক আছে যাও। পাঠাই দিলেন আল্লাহ নবী হযরত আলীকে, যাও চাবি নিয়ে আসো। উসমান ইবনে তালহাকে বলেন ভাই চাবিটা দাও, কাবা শরীফের চাবি। কাবা শরীফের চাবির মধ্যে কলেমা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আরে জোরে আল্লাহু আকবার। কিন্তু আমার দেশের একদল বের হয়েছে কয় আমাদের কলেমায় নাকি শিরক আছে, কলেমায় ভেজাল আছে। শিরক কলেমায় নাই, শিরক ঢুকছে ওর মাথায়। আমাদের কলেমায় কোনো শিরক আছে নাকি? আমাদের ঈমান, তাওহীদ এবং রিসালাত, ইসলামের ঐক্যের মূল মন্ত্র শুধু তাওহীদ নয়, তাওহীদ এবং রিসালাত দুটোই হচ্ছে ইসলামের ঐক্যের মূল মন্ত্র। আল্লাহু আকবার বলে। আজকে যারা ইসলামকে মিটাই দিতে চাচ্ছ, ইসলামকে কখনো মিটাই দিতে পারবে না। যারা ইসলামকে মিটাই দিতে চাচ্ছে মনে রাখবেন 51,01,500 বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবী, এই বিশাল পৃথিবী, এই পৃথিবীর মধ্যে 807 কোটি মানুষ, 450 কোটি মুসলমান, 195টি রাষ্ট্র, 193টি জাতিসংঘের সনদপত্র, 59টি মুসলিম দেশ, 59টি মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলো, ছোট্ট হলো অলিয়া উলিয়ার বাংলাদেশ। হযরত শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খান জাহান আলী, ফতেহুল্লাহ, গরিবুল্লাহ, শাহ বেহেশতি চিশতি, শাহ মেসার, শাহ সালেহ, শাহ মুহিব, আল্লামা সাহেব কিবলা, ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি, বিসকুরি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি, হক্কানি অলিয়া উলিয়ার আমাদের বাংলাদেশ, এদেশের মাটিতে মিলাদ, কিয়াম, দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা, নূর নবী, হায়াতুন নবী, কদম বুচি, কবর জিয়ারত, তারাবির নামাজ 20 রাকাত, বেতের নামাজ 3 রাকাত, মাযহাবে হানাফি, এগুলো আমাদের আগেও ছিল, এখনো আছে। শবে মেরাজ, শবে কদর, শবে বরাত ছিল, আছে, থাকবে। এগুলো এই জমিন থেকে কেউ মিটাতে পারবে না। পারবে নাকি? আরো যারা বলেন পারবে নাকি? সাবধান, এই জমিন থেকে মিটানোর জন্য কেউ স্বপ্ন দেখো না। এই জমিন ওলি আল্লাহদের আবাদ করা জমিন। আরো যারা বলেন এটা ওলি আল্লাহদের আবাদ করা জমিন, ঠিক কিনা? যুগ জামানা পাল্টে দিতে চাইনি অনেকজন, এক মানুষে আনতে পারে জাতির জাগরণ। এক মানুষে বিপদকালে বাঁচায় কাফেলা, ক্ষুদ্র ডিঙ্গা বাঁচায় জাহাজ অসীম দরিয়া। এমনি করে চলছে হেথায় রাত্রি দিন মান, ওরে একটি বাতি জ্বালতে পারে 1000 বাতির প্রাণ। একজন আপনারা যদি ওলি আল্লাহর মতো ওলি হতে পারেন, একজন যোগ্য আল্লামা সাহেব কাবলার উত্তরসূরি হতে পারেন, সারসিনার উত্তরসূরি হতে পারেন, ফুলতুলি সাহেবের উত্তরসূরি হতে পারেন, বিস্কুটি সাহেবের উত্তরসূরি হতে পারেন, শাহজালাল ইয়ামানি মুজাররাদের উত্তরসূরি হতে পারেন, একটা বাতি 1000 বাতি জ্বালানো যাবে না? এক আলো দিয়ে 1000 বাতি আলো জ্বালানো যাবে না? কিন্তু তারা চাই মুখের ফুৎকার দিয়ে কোরআনকে মিটাই দিবে, ইসলামকে মিটাই দিবে। ইসলাম চেরাগ বাতির মতো নয়, ইসলাম মোমবাতির মতো নয়। ইসলাম হচ্ছে, কোরআন হচ্ছে এই যে এনার্জি বাল্বের মতো, এই যে টিউবলাইটের মতো, এই যে সান সূর্যের মতো, এই যে মুন চাঁদের মতো। চন্দ্র এবং সূর্যকে যেমন ফু দিয়ে নিভানো যায় না, আল্লাহর কোরআনকে তেমন ফু দিয়ে নিভানো যায় না। ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে, ইউরোপ কান্ট্রিগুলোতে দেখবেন এমন কোন জুমার দিন বাকি নেই, জুমার নামাজের পরে 10 জন, 20 জন,
30 জন, 40 জন, 50 জন ভ্যাটিকান, ক্যাথলিক, খ্রিস্টান বাইবেল ছেড়ে দিচ্ছে, ওল্ড টেস্টামেন্ট, রামায়ণ, গীতা, জিন্দাবস্তা সব ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনকে বুকে জড়িয়ে ধরে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার বলেন। সেই দিন আর বেশি দূর নয়, সেই দিন আর বেশি দূর নয়। অনতি বিলম্বে আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ। পার্লামেন্টে কোরআন থাকুক আমরা চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কোরআন সুন্নাহর আলো। খালি ঘরে ঘরে না, সংসদে জ্বালো কোরআন সুন্নাহর আলো। সংসদে কোরআন সুন্নাহর ঝলক আমরা তা চাই কি চাই না? তবে ওলি আল্লাহদেরকে বাদ দিয়ে নয়, ওলি আল্লাহদেরকে মাইনাস করে নয়, ওলি আল্লাহদেরকে ম্যানেজ করে। তুমি সংসদে কোরআন সুন্নাহর আলো জ্বালাবা আর মাজার ভাঙবা, এত সোজা না, এত সোজা না। মাজার যদি ভাঙা লাগে শাহজালাল ইয়ামানির মাজারে দাও, দেখো আমাদেরকে কাফনের কাপড়টা দেখায় দাও, দেখবা কাফনের কাপড় একটা সুতার ক্ষয়ও এখনো নষ্ট হয় নাই। তোমরা 2-4টা ইট ভেঙে, দান বাক্স আর অমুক বাক্স ভেঙে মনে করছো মাজার ভাঙছি, আসল মাজারের কাছেও যেতে পারো নাই। মাজার পূজারি নয় আমরা। অনেক মাজার দিয়ে মাদ্রাসা চলে, অনেক মাজার দিয়ে মসজিদ চলে, অনেক মাজারকে কেন্দ্র করে অনেক ভিক্ষুকের দিন কাল চলে। মাজার ভাঙ্গা মানে কতজনের পেটে লাথি মারা তার খবর আছে? মিয়া সাহেব, মাথায় যদি উকুন হয়, মাথায় উকুন হলে মাথা কেটে ফেলা যাবে না, উকুন দূর করো। মাজারে যদি কোনো অন্যায় অপসংস্কৃতি দেখো, শিরক বেদাত দেখো, ওইগুলো তুমি নষ্ট, ওগুলোকে গ্রেফতার করে আইনের আওতায় আনো। মাজার ভাঙার স্লোগান বাদ দাও। যে হাত দিয়ে মাজার ভাঙবা সে হাত ভেঙে যাবে, যে জবান দিয়ে মাজারের বিরুদ্ধে কথা বলবা জবান বন্ধ হয়ে যাবে, যে পা দিয়ে মাজারের বিরুদ্ধে কথা বলবা, যে পা দিয়ে অগ্রসর হবা সে পা প্যারালাইজড হয়ে যাবে। সাবধান, ওলি আল্লাহদের সাথে বিয়াদবি করো না। মানে আদালিল্লাহি ওয়ালিজ্জান ফাকাদ আযানতু বিল হারব। আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনি করে আমার আল্লাহ নিজেই তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। আমরা ওলি প্রেমিক, নবী প্রেমিক, আমাদের পরিচয় আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামা, আমরা মাযহাবে হানাফি সিলসিলা। আমি ফুরফুরা শরীফ, আপনারা ফুলতলি, ঠিক কিনা বলেন? হোক না, কিন্তু আমাদের গোড়া হলো সৈয়দ শহীদ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি। বালাকোট শহীদে বালাকোট, তার সাথে আমাদের নসবত। আল্লাহু আকবার। এটা সাবধান, মনে রাখবেন, মনে রাখবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জুমার নামাজ পড়বেন, পড়বেন না ইনশাআল্লাহ? এখন জুমার দিন এমন হয়ে গেছে খালি 2 রাকাতের জন্য যাই, কাবলাল জুমাও নাই, বাদাল জুমাও নাই, খুতবাও অনেকে শুনতে চায় না, ওয়াজ নসিহত নাই, যায় সবার শেষে, আসে সবার আগে, দোয়া মুনাজাত না করার জন্য জুতা পাল্টায় নিয়ে আসে জুতা চোরের দল। আছে না নাই একদল? আছে না নাই? একটু দরুদ শরীফ নাই, একটু মা বাবার জন্য কান্নাকাটি। যে মা তোমার জন্য এত কষ্ট করলো, আহারে সে মার জন্য একটু চোখের পানি ছেড়ে কাঁদো না, একটু কাঁদো, চোখের পানি ছেড়ে একটু কাঁদো, একটু দোয়া করো মা বাবার জন্য। এভাবে বলো, রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। একটু তুমি কাঁদলা না, একটু তুমি মায়া হলো না তোমার মা বাবার জন্য, যে মা তোমার জন্য 52 ইউনিট ব্যথা সহ্য করছে। 8টা হাড্ডি একসাথে ভাঙলে যে পরিমাণ ব্যথা হয়, ওই পরিমাণ ব্যথা তোমাকে যখন জন্ম দিয়েছে তোমার মা এটা সহ্য করেছে। সে মাকে ভুলে যাও, সে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো, পরা কপাল, কুলাঙ্গার সন্তান। যে সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে ওইটা কুলাঙ্গার। কথা বলেন, আরো যারা বলেন, কোন আলেম ওলামা তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে না। আসে নাকি? আসে নাকি? বরং ভালো রান্না করলে মার মুখে পুরাই দাও। আমার আল্লাহ বলেন কত মায়া, দেখো দাড়িগুলো পেকে গেছে আমার বান্দার, ছেলেরা এখন আদর করে না, এখন আর সয় সম্পদ না, এখন আর চাকরির বেতন আসে না, এখন কেউ আদর করে না, এখন আর কেউ মায়া করে না। আমার আল্লাহর কাছে এই বৃদ্ধ মানুষটা যখন 2 হাত তুলে দোয়া করে, আল্লাহ তুমি আমারে মাফ করো, আমার আল্লাহ বলেন আমার বান্দাটা যখন আমার দিকে তাকায়, আমি বান্দার চোখের পানি আমি সহ্য করতে পারি না, আমি তার দোয়াটা কবুল করে নিই। আহা আহারে, কত মানুষ আল্লাহর কাছে চায়, কত মানুষ আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ 2024-এর গুনাহগুলো মাফ করো, 2025টা আমাদের জন্য মঙ্গলময় করো, বরকতময় করো, বলে আমিন। আরো জোরে বলে আমিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পাঠালেন, যাও চাবি নিয়ে আসো। উসমান ইবনে তালহার কাছে গিয়ে বলেন, ভাই চাবিটা দাও। বলে, ভাই চাবি দেওয়া যাবে না, এটা আমার কাছে আমানত, আমানতের খেয়ানত কিয়ামতের আলামত। ইজা হাদ্দাসা কাযাবা, কথা বলে মিথ্যা বলে, উতুমে না খানা, আমানত রাখলে খেয়ানত করে। ওয়াইজা
ওয়াইজা আহাদা কাদারা, প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে, ওয়াইজা খাসামা ফাজারা, গালি দিলে বাজে গালি দেয়। এটা কিয়ামতের আলামত। রাসূলকে জিজ্ঞেস করলো, হুজুর কিয়ামত কবে হবে? নবী বলেন, যখন আমানতদারিতা চলে যাবে। হুজুর আমানতদারিতা কখন চলে যাবে? নবীজি বলেন ইজা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার চেয়ারে বসবে তখন বুঝবা কিয়ামত কাছাকাছি। জীবনে জুতা পায়ে দেওয়ার ক্ষমতা নাই, এটা হয় চেয়ারম্যান আর মেম্বার। সারা জীবন গান গায়ে বেড়াইছে, এটা হয়েছে পার্লামেন্টের সংসদ সদস্য। সারা জীবন ছবি নির্মাণ করছে, এগুলো হয় এখন উপদেষ্টা। কথা বলেন, জোরে বলেন। সাবধান, সাবধান। কাকে কি বানাবেন চিন্তা ভাবনা করে বানাবেন। সাবধান, এক মাঘে শীত যায় না। বলেন, এক মাঘে শীত যায় না। মনে রাখবেন, মনে রাখবেন। আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, 36শে জুলাই আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা যে সুন্দর আয়োজন করেছে, 17 বছরের জুলুম নির্যাতনের একেবারে সমাপ্তি ঘটেছে। ঠিক কিনা বলেন? নতুন বাংলাদেশ পেয়েছি আমরা, এই বাংলাদেশটা আমরা সাজাবো। কথা বলেন। আর একদম বাগডুম ঘোড়ার ডিম সাজে ঢাক ঢোল সারাদিন বাজে পর্ব না। হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। মিথ্যা কথা, যার মাথায় শিং আছে রে, এরা কোনোদিন ডিম পারে না। ঘোড়ার কোনো ডিম নাই। মিথ্যা কথা, আমরা পারবো না। আগামীর বাংলাদেশে আমরা পারবো না। মা স্কুলেতে হাট্টিমা টিম টিম, পারবো মাগো মাদ্রাসাতে আলিফ লাম মিম। আমরা কি পারবো? আলিফ লাম মিম। বলেন, আমরা কি পারবো? আলিফ লাম মিম। যে আলিফ লাম মিম পড়বে তার আমলনামায় 330টি নেকি লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। বলে, ভাই চাবি দাও। বলে, চাবি দেওয়া যাবে না, আমানত। বলে, চাবি দিবা? কয় না। কয়, এটা দেখছো? এটা বলে, এটা কি? বলে, কেনু আঙ্গুল। কেনু কি? এটা আপনাদের দেশে কি বলে? ইতা খানি না নিবা, ইতা খানি আঙ্গুল। আচ্ছা, ইতা কানে জিও মানে হ্যাঁ, মানে এটা কানি আঙ্গুল না? এই কানি আঙ্গুল দেখছো? বলে, না। কি? এটা দিয়ে 70 মণ কামজ দুর্গ তুলে ফেলেছিলাম। চাবি দিলে দাও। এই চাবিটা নিতে কিন্তু আমার বেশি সময় লাগবে না। বলে, তুমি এমনি নিলে নাও, চাবি আমি দিব না। হাতটা মোচড় দিয়া চাবি এনে রাসূলুল্লাহর কাছে দিয়েছে। হুজুর, এই নেন চাবি। চাবি নিয়ে তালা খুলে কাবার ভিতরে ঢুকলেন। যে কাবায় 120টি রহমত নাজিল হয়। 70 আলীর তয়ফিন 60টা রহমত নাজিল হয় যারা তওয়াফ করে, আর বাইন আলীল মুসাল্লিন 40টা রহমত নাজিল হয় যারা শুধুমাত্র নামাজ পড়ে। 20টা 20 আলীর নাজিল 20টা রহমত নাজিল হয় কাবার দিকে যারা তাকায় থাকে। কাবায় 1 রাকাত নামাজ 1 লক্ষ রাকাতের সওয়াব। কিছুক্ষণ পরে জিবরিল আমিন হাজির। 24,000 বার নবীর কাছে এসেছেন। 70 মেয়াতে জানা 600 নূরের পাখা। বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, চাবি আনছে কে? চাবি? বলে, কেন? আল্লাহর আরশ খবর হয়ে গেছে। চাবি কে আনছে? বলে, কেন? বলে, তাড়াতাড়ি, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, কোরআনের আয়াত নাজিল হলো। এইমাত্র চাবি দিয়েছেন, আমানতের খেয়ানত হয়ে গেছে। হযরত আলীকে বলেন, আলী, কোন সমস্যা হয়েছিল? কই, হুজুর, একটু সমস্যা হয়েছিল, চাবি দিতে চায় না, আমি আনছি। বলে, তুমি যাও আবার চাবি দিয়ে আসো। চাবি নিয়ে গেছে। বলে, ভাই চাবি না। বলে, নিব না। এই মেয়ে, আপনি একটু আগে দিবেন না, এখন নিচ্ছেন না? কয়, আপনি তো জোর করে নিয়ে গেলেন, আপনি আবার কেন দিতে আছেন বলেন? বলে, ভাই, আমি এমনি আসি নাই, আল্লাহর আরশ গরম হয়ে গেছে, খবর হয়ে গেছে। বলে, কি হয়েছে বলেন? আমি যে আপনারে মোচড় দিছি, আমানতের খেয়ানত হয়েছে। ইসলামে আমানতের খেয়ানত করা জায়েজ নাই। ইসলামে আমানতের খেয়ানত করা কি বলেন জায়েজ আছে? আমি যে তোমার হাতটা মোচড় দিছি না, আমার আল্লাহ ধরা খাই গেছে, আল্লাহর সিসি ক্যামেরায় ধরা খাই গেছি। কুলিন তুকফু মা ফি সুদুরিকুম আও তুবদু ইয়ালামুহুল্লাহ, আল্লাহ সব জানেন, আমি ধরা খাই গেছি। এই যে ধরা খাই গেলাম আমি, এখন তো আমার উপায় নাই। চাবি ফেরত দিতে বসে আল্লাহর অর্ডার। ওসমান বিন তালহা বলেন, ভাই, যে আল্লাহ এরকম হাতের মোচড় দেখতে পারেন, খবর রাখেন, সে আল্লাহরে তো আমিও চাই। আমি কালেমা পড়বো। বলে, চলো তাহলে মক্কায় যাই, চাবি সহ যাই। বলে, চাবি আগে নেন। চাবি নিয়ে গেছে রাসূলুল্লাহর কাছে। রাসূলুল্লাহর কাছে গিয়ে বসে, হুজুর, আমি কলেমা পড়বো। ওসমান বিন তালহা কলেমা পড়লো। রাসূল বলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমি প্রতিশোধের নবী না রে, আমি সবাইরে মাফ করবো। আমি রাহমাতুল লিল আলামিন নবী, আমি প্রতিশোধ নেওয়ার নবী না, আমি রাহমাতুল লিল আলামিন। যে আবু সুফিয়ানের ঘরে যাবে সেও মাফ পাইবে। এরকম করে করে নবীজি বলে দিলেন, সবাইকে ক্ষমার ঘোষণা দিয়ে দিলেন আমার নবী।
নবী যেমন নরম আবার গরম হলে খবর হেস। আল্লাহু আকবার বলেন। সেই ঈসা রুহুল্লাহ। পৃথিবীর বিজ্ঞান বলে অসম্ভব, আমার আল্লাহ বলেন সম্ভব। পৃথিবীর বিজ্ঞানীরা বলে উপরে যাওয়া যায় না, আল্লাহ বলেন উপরে যাওয়া যায়, উপর থেকে নামা যায়। মেরাজের ওয়াজ শুনছেন না? আজকে শুনছেন না? মিরাজের কথা তো একটু বলছে আমাদের মাওলানা মুফতি মঞ্জুর সাহেব, কথা বলছে না? পৃথিবীর বিজ্ঞানের বলে উপরে যাওয়া যায় না, উপর থেকে নামা যায় না। কয় বাধা? কয় 147টা বাধা। আল্লাহ বলেন উপরে যাওয়াও যায়, উপর থেকে আসাও যায়। বলে উপর থেকে নেমেছেন কে আছে? বলে উপর থেকে নেমেছেন হযরতে আদম আলাইহিস সালাম, জান্নাতে ছিলেন। কোথায়? ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার পাশে জান্নাতুল মাওয়া, ওখান থেকে আল্লাহ তাআলা শ্রীলঙ্কা পাঠাচ্ছেন জাবালে আদম। উনি নেমেছেন আর উপরে উঠেন নাই। আর ঈসা রুহুল্লাহ দ্বিতীয় আসমানে, 2025 বছর বয়স, অথচ ওনার বয়স কত? 33 বছর 8 মাস 9 দিন। উনি দামেস্কের জামে মসজিদ, সিরিয়া দামেস্কের জামে মসজিদে তিনি আসবেন। মানারাতুল বাইদা, সহিহ মুসলিমের হাদিস 125 নম্বর, শুভ্র সাদা মিনারা, তার জন্য রেডি করা হচ্ছে। 2 জন ফেরেশতার কাঁধে ভর করে, 2 জন ফেরেশতার স্কন্ধে ভর করে ঈসা রুহুল্লাহ নামবেন। মাগরিবের আজান হবে, একামত বাকি। সবাই বলবে একামত দেন, বলে আজকে একামত দেরি হবে। বলে কেন? ঈসা রুহুল্লাহ আসতেছেন, অল্প সময়ের মধ্যে চলে আসবেন। 40 জন যুবক তাকে রিসিভ করার জন্য যাবেন মসজিদের ছাদে, রিসিভ করে আনবেন, এনে বসাই দিবেন। বলবেন উনি ইমাম মাহাদি থাকবেন, দাজ্জালের কার্যক্রম চলবে, ইমাম মাহাদির সাথে মুসাফা হবে। বলে আপনি যান ইমামতি করেন। বলে না, আমি আখেরি নবীর উম্মত, আমি ইমাম হিসাবে আসি নাই, আপনি ইমাম হন। ইমাম মাহাদি ঈসা রুহুল্লাহ সবাইকে নিয়ে, মুমিনদেরকে নিয়ে দাজ্জালকে বাবুল লুদ, এই জায়গায় ফিলিস্তিন থেকে অনেক দূরে, ওই জায়গায় কচু কাটা কাটবে। কারে? দাজ্জালরে কচু কাটা কাটবে। যে জ্বালান জ্বালাইছে দাজ্জালটা, তবে মূল দাজ্জাল আসার আগে কিছু সেমি দাজ্জাল আসা শুরু হয়েছে। সমাজের মধ্যে ফেতনাবাজ আছে না? জড়বানা আছে কিনা? ফেতনার তো শেষ নাই রে বাবা, এমন ফেতনা রে ফেতনা। কয় কোরআন ধরার আগে নাকি উজু লাগে না। কি গজব মুফতি বাইর হয়েছে। যাক, আপনাদের কষ্ট হচ্ছে, অনেক রাত হয়ে গেছে। কয়টা বাজে এখন? ওরে বাবারে, 12:30 বেজে যাচ্ছে। রাত তো দিছেন মধ্যরাত, তারিখ হয়ে গেছে 2 তারিখ, 1 তারিখটা 2 তারিখ হয়ে গেছে। দেখেন না, আমরা 24 সালে গেলাম চিটাগাং, 25 সালে আসছি চিটাগাং থেকে। সকালে আসছি, মানে ভোরবেলায় গেলাম 24-এ, আসলাম কিসে? গত দিনের কথা বলতেছি। যাই হোক, আর বেশি সময় নিব না, আমরা শেষ করে দিচ্ছি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পড়বেন তো ইনশাল্লাহ? জুমার নামাজ পড়বেন। সুদ খাবেন না, ঘুষ দেবেন না। সুদে 73টা গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ নিজের মায়ের সাথে জেনা করা। মা বাবার কবর জিয়ারত করবেন। দাড়ি কাটবেন না, ছাড়বেন না, দাড়ি রেখে দিবেন। দাড়িটা এটা মুসলমানের অকার, সম্মানের, ইজ্জতের ব্যাপার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। বাসায় পর্দা করবেন, করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে মাফ করে দিন। পাশে যদি গোরস্থান আছে, গোরস্থানবাসীদের দিকে খেয়াল করে কবরবাসীকে একটু সালাম জানান। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, আনতুম লানা সালাফুন নাহনু লাকুম তাবাউন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। সূরা ফাতিহা পড়ুন 3 বার, সূরা ইখলাস 10 বার, 11 বার দুরূদ শরীফ পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাবা কেউ যাবেন না, দোয়াটা করে যাও বাবা, আর অল্প কয়েকটা মিনিট। এতক্ষণ যারা থাকতে পারলো দোয়ার জন্য, কয় মিনিট? 5 মিনিট থাকতে পারবে না এরা। আর দোয়াও মুখ্যর ইবাদত। রাসূল বলেছেন দোয়া হলো ইবাদতের মগজ। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই, যে চাইতে জানা আল্লাহ তার প্রতি রাগ করেন। 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন, করবেন না ইনশাআল্লাহ? জানাজার পরেও কাতার ভেঙে দোয়া করবেন, করবেন না? করবেন ইনশাআল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। কেউ কথা বলবেন নাকি? কথা বলবেন? না না।